হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রান ফ্রম ইন্ডিয়া লাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আমি আশা করি আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে। ওয়েট 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 আমি সবসময় চাই আমার ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং হোক অথবা একটু ভিন্ন রকম হোক, কিন্তু যেখানেই ব্লগ করতে যাই একটা না একটা প্রবলেম থাকেই। যেমন আজকে যেখানে ব্লগ করতে আসছি এখানে ভিডিও করার পারমিশন নাই, কিন্তু আমার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটররাও এখানে ভিডিও করছে এবং ভিডিও করে ইউটিউবে আপলোড দিচ্ছে। বাট আজকের রিজনটা হলো আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষ ভিড় করে, তাই এখানে ভিডিও করার পারমিশন নাই। তাই আমি চেষ্টা করব ভয়েস দিয়ে এখানকার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। সো লেটস এনজয় দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে একটা কথা না বললেই নয় যে আমার ভিডিওগুলো হঠাৎ করে চলে আসে। হঠাৎ করে চলে আসার কারণ হচ্ছে যে শর্টকাট যদি বলি, পরিবারের কোনো সাপোর্ট পাচ্ছি না, আর সাপোর্টের কারণে আমি রেগুলার কোনো ধরনের ভিডিও বানাতে পারছি না। তাই আমার ভিডিওগুলো এরকম ধীরে ধীরেই হয়। এক কথায় যদি বলি আমার ভিডিওগুলো এরকম ধীরে ধীরে আসবে, কারণ ফ্যামিলি যেখানে সাপোর্ট নাই সেখানে রেগুলার করা ইম্পসিবল। তো আমি ধীরে ধীরে ভিডিও বানাবো। তাই আমি বলি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলুন। আর আরেকটা কথা, আমার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে সব ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, ওখানে ফলো করে রাখুন। দেন আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন আমি কখন ভিডিও বানাবো বা বানাবো না। আর আরেকটা কথা হচ্ছে যে ওয়েদার খুবই খারাপ অ্যান্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি অলরেডি পড়তেছে। তো আমরা ইনডোরে গিয়ে ভিডিও করি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা এখন ইনডোরে যাব অ্যান্ড ইনডোরে গিয়ে ভিডিও করবো। আর আরেকটা কথা, আমরা বলতে আমি একা আসি নাই আজকের ভিডিওতে, তো আমার ফ্রেন্ডরা আসলাম আসতে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা ব্লগ 7 দেখছেন। ওয়েট, প্রথমে বলে নেই আমরা শিখিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, কিন্তু ভিতরে ঢোকার আগে আমাদের স্ট্যান্ড এবং মাইক্রোফোন ওনারা রেখে, তাই ভিতরে এতটাই নয়েজ ছিল মানুষের কারণে, যার কারণে আমরা মাইক্রোফোন ছাড়া ভিডিও করতে পারি না। তো ভিতরে গিয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, ওইগুলো দেখুন এবং এনজয় করতে থাকুন। A few moments later.
ওকে গাইজ আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমরা যখন ভিতরে ঢুকছি তো পারমিশন ছিল না, তো কোনো ধরনের ভিডিও করতে পারি নাই, তো আমরা জাস্ট গোপনে ছোটোখাটো ভিডিও করছি। তো বিশেষ করে আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডের কারণে হচ্ছে যে মানে বেসিক্যালি সবই স্টপ থাকে, যেমন কিছু জায়গা আছে যেগুলো স্টপ করে দিচ্ছে ভিতরেই, তো আমরা এগুলো দেখাইতে পারি নাই। এমনকি সবাই ভিডিও করার মতো কোনো ধরনের পারমিশন দেয় না, স্ট্যান্ড বা মাইক্রোফোন দেখলে তারা অফ করে দেয়, মানে ভিডিও করতে দেয় না। তো তাই আমি ভিডিও করতে পারি নাই, কথা বলতে পারি নাই, আর হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আর যদি কথা বলি এখানে খুবই শিক্ষণীয় অনেক কিছুই আছে, তো আপনারা এসে এখানে দেখে যেতে পারেন। আমাদের বাংলাদেশে অনেক কিছু ঐতিহাসিক যারা আমরা অনেক কিছুই জানি না, তো এখানে এসে অনেক কিছু উপভোগ করতে পারেন, দেখতে পারেন। আর এর মাঝে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো এই যে আমার ফ্রেন্ডরা সবাই বসে আছে, এই যে আরেকজন, তো আমরা এখন বাসার দিকে রওনা দেবো। আরেক হচ্ছে ওর একটা ফোন কিনা লাগবে, তো ফোন কিনা বাস আমরা বাসার দিকে রওনা দেবো। আমি এক্সট্রিমলি সরি, আমি কিছুই ভিডিওতে কোনো ধরনের কথা বলতে পারি নাই। তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। অ্যান্ড আমরা যেগুলো সিনেমাটিক শ্যুট নিয়েছি ওইগুলোই জাস্ট, এছাড়া আর কোনো ধরনের ভিডিও করতে পারি নাই, যেহেতু এখানে সেনাবাহিনীরা বিভিন্ন ধরনের ইয়ে করে রাখছে, বিভিন্ন ধরনের সিকিউরিটি, যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা দেখার জন্য। A few moments later.